জুলাই চেতনাকে ধারণ করে সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। সকালে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত ফ্যাসিবাদের গণহত্যা অব্যাহত ছিল। জুলাই আন্দোলনে 843 জনের হত্যার রেকর্ড থাকলেও বাস্তবে আরও অনেককে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনার বক্তব্য ঘিরে যে গুঞ্জন রয়েছে তা ষড়যন্ত্রের অংশ হতে পারে। যে কোনো ষড়যন্ত্রই সরকার রুখে দেবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশে ফিরলে সবার আগে তার ফাঁসির রায় কার্যকর করা হবে। রাজপথে যারা প্রাণ উৎসর্গ করেছেন তাদের অবদান ভোলা যাবে না। যারা দেশ অস্থিতিশীল করতে চায় তাদের সাথে ফ্যাসিস্ট দলের যোগাযোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে সরকার। সরকারের প্রতিশ্রুতি যে এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব। যে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার একটি চক্রান্ত আমরা শুনতে পেয়েছি। আমরা ফ্যাসিবাদকে কোনোদিনও বাংলাদেশে যদি তারা ফেরত আসে তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাআল্লাহ। এ নিয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, শ্রদ্ধা নিবেদনে কারা কারা এসেছেন এবং আজকে সারাদিনে সরকার এবং আন্দোলনকারীদের কি কি কর্মসূচি রয়েছে জানাবেন আমাদেরকে। জি, আমি এই মুহূর্তে আছি শাহবাগ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভের ঠিক সামনে। আর 24-এর এই দিনেই কিন্তু লাখো ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন আওয়ামী লীগ সরকার, তৎকালীন প্রধানমন্ত্রী। এবং আজকে এই দিনটিকে কেন্দ্র করে যেহেতু হাজার হাজার শহীদ এবং 1400 প্রাণের বিনিময়ে ইউনেস্কোর তথ্য অনুযায়ী এবং সরকারি নথিতে যেটি আছে প্রায় 800-র কিছু বেশি, এবং আজকে মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যেটি বলেছেন যে আজ সরকারি নথিতে 835 জনেরও রেকর্ড থাকলেও কিন্তু তিনি মনে করেন, বর্তমান সরকার মনে করেন এই যে জুলাই গণঅভ্যুত্থানে নিহতর সংখ্যা এর চাইতেও বেশি। এবং আজকে সকালে ভোর 6টায় মুক্তিযুদ্ধ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারা কিন্তু এখানে এসেছেন। সাথে ছিল ঢাকা জেলা প্রশাসক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং রাষ্ট্রের আমলারা কিন্তু ছিলেন। এবং তারা এখানে এসে শহীদদের যে স্মৃতিস্তম্ভ আছে সেখানে কিন্তু তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং তারা কিন্তু শহীদদের জন্য দোয়া করেছেন যাতে করে এই যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের অবদান কখনোই ভোলার মতো নয়। এমন কথা কিন্তু তারা বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন এবং এই হত্যার পিছনে যারা জড়িত তাদের বিচার কিন্তু দ্রুত বিচার করা হবে, তাদের বিচারের আওতায় আনা হবে। এবং তারা বিষয় জানিয়ে রাখি, সকালে ফুল দেওয়ার সময় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের সময় কিন্তু প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন এই যে আওয়ামী সরকার এর প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, তার যে একটি আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটি আসলে একটি ষড়যন্ত্রের অংশ কিনা, তার যে বক্তব্য দেওয়ার বিষয়টি সেটি কিন্তু কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখবে সরকার। এবং যারা বর্তমানে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের সাথে যে আওয়ামী সরকারের বা ফ্যাসিস্ট সরকারের কোনো যোগসাযোগ আসে কিনা তারা কিন্তু এই বিষয়গুলো খতিয়ে দেখবে। এবং সকালে তারা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পরে কিন্তু এখানে এসেছেন পাট গবেষণা ইনস্টিটিউটের একটি প্রতিনিধি দল, তারা কিন্তু এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করেছে। এবং এছাড়াও কিন্তু সারাদিন ধারাবাহিকভাবে কিন্তু রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন, সাধারণ মানুষ সবাই কিন্তু ক্রমান্বয়ে এখানে আসবেন এবং তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এবং আমরা দেখেছি অনেকে শ্রদ্ধা নিবেদন শেষে তারা সংক্ষিপ্ত দোয়া করছে, শহীদদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং আসলে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে। এই যে তাদের প্রাণের বিনিময়ে আজকে যে কি স্বাধীন নতুন বাংলাদেশ পেয়েছে দেশবাসী, এই প্রত্যাশা এই আশা কিন্তু তারা ব্যক্ত করেছেন এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় কিন্তু তারা ব্যক্ত করেছেন। এর ফলেই কিন্তু যারা প্রাণ দিয়েছেন তাদের ত্যাগ, তাদের
ত্যাগ টাকা স্বীকার করেছেন এবং তাদের ফলেই যে আজকে নতুন বাংলাদেশ পেয়েছেন এই কথাটা কিন্তু বলেছেন। যে এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। শাহবাগ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।